বন্ধুরা, একটা কথা ভাবো তো, কেমন করে মাত্র 2.5-3 গ্রামের একটা ছোট্ট ধাতুর টুকরো, যার ওজন হয়তো একটা গোলমরিচের থেকেও কম, একেবারে মানুষকে মেরে ফেলতে পারে। হ্যাঁ রে ভাই, সিনেমায় যেমন দেখি এক গুলি আর ব্যাস, হিরো মাটিতে পড়ে গেল। ব্যাপারটা কি আসলে এত সোজা? আজকে আমরা খুঁজে বের করব বন্দুকের গুলিতে মানুষ মারা যায় কেন, আর কিভাবে কাজ করে এই প্রাণঘাতী অস্ত্র। আর ভয় পেও না, আজকে গল্প একদম ফিজিক্সের ক্লাস না, বরং এমনভাবে বলবো যেন বন্ধুদের আড্ডায় বসে আছি। কারণ গুলি মানে শুধু পিউ পিউ নয়, এর পেছনে আছে অনেক বিজ্ঞান, অনেক নাটক। তো ভাই, এই যে বন্দুক নিয়ে এত কাহিনী, এর শুরু কিন্তু বেশ পুরনো। ভাবতে পারো, প্রায় 1000 বছর আগে চীনের লোকজন প্রথম গান পাউডার আবিষ্কার করেছিল। তখনকার দিনে মানুষ ভাবতো এই পাউডার দিয়ে আতশবাজি উড়াবে, রাজাকে খুশি করবে। কিন্তু হায় রে মানুষ, প্ল্যান বদলাতে সময় লাগে না। গান পাউডার দিয়ে যুদ্ধের ময়দানে শত্রু মারার পায়তারা শুরু হলো। প্রথম দিকে বন্দুক বলতে ছিল এক ধরনের লোহার নল, বারুদ ঢুকাতো, গুলি ঢুকাতো, তারপর আগুন দিয়ে ফুস করে ফাটাতো। ভাবা হতো যেন একটা মোটা লম্বা বাঁশের কামান। তারপর আস্তে আস্তে বানানো হলো মাস্কেট, তারপর পিস্তল, রাইফেল, আর আজকের দিনে তো মেশিন গান, যা একবার চাপলে এক গাদা গুলি বেরিয়ে আসে, যেন ধনুক নয়, ধনুরাজের বৃষ্টি। কিন্তু বন্দুকের মূল চালিকা শক্তি তখনও একই, গান পাউডারের বিস্ফোরণ আর সেই শক্তিতে গুলির ছোটা। বন্দুক মানে কিন্তু শুধু একটা লোহার নল না, এর ভিতর থাকে অনেকগুলো পার্টস, যেমন কার্ট্রিজ, প্রাইমার, গান পাউডার আর সেই ছোট্ট বুলেট। ভাবো তো, পুরো ব্যাপারটা যেন একটা ক্ষুদে রকেট লঞ্চার। প্রথমে আছে প্রাইমার, মানে ছোট্ট এক ফাটাকো। ট্রিগার টিপলেই হাতুড়ির মতো একটা পার্টস প্রাইমারে বাড়ি মারে, আর সেখানে ঘটে এক ক্ষুদে বিস্ফোরণ। সেই ফাটাকুড়ের আগুন ছুটে যায় গান পাউডার বা বারুদের কাছে, আর তখনই শুরু হয় আসল খেলা। বারুদ পুড়তে পুড়তে গ্যাস তৈরি হয়, আর সেই গ্যাসের চাপে গুলি সোজা সামনে ছুটে যায়। বন্দুকের নলের ভেতর থাকে রাইফলিক, মানে নলের গায়ে সরু সরু পাক খাওয়া দাগ। এর কাজ গুলিকে ঘুরিয়ে ছুড়ে দেওয়া, যেন ফুটবলের মতো স্পিন করে উড়ে যায়। তাতে গুলি বেশি দূরে যায় আর সোজা যায়। এখন ভাবতে পারো এই গুলির গতি কত। ছোটোখাটো পিস্তলের গুলি চলে ঘন্টায় প্রায় 900 থেকে 1200 কিলোমিটার বেগে। এক কথায় বন্দুকের ভেতর যা ঘটে তা হলো এক নিয়ন্ত্রিত বিস্ফোরণ, যা ছোট এক মেটাল পিসকে বানিয়ে দেয় প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। ভাই, এবার আসল প্রশ্নে আসি, গুলি দেহে ঢুকলে কি হয়, আর মানুষ মরেই বা কেন? ধরো তোমার গায়ে গিয়ে লাগলো একটা মশা, ব্যথা তো খুব একটা হয় না, তাই না? কারণ মশার ওজন আর গতিবেগ দুইই সামান্য। কিন্তু সেই মশাই যদি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে আসে, তখন কি হবে? ভাই রে, তখন ওই মশাও মারাত্মক অস্ত্র হয়ে যাবে। ঠিক সেরকম গুলি ছোট হলেও এর স্পিড আর এনার্জি একে ভয়ঙ্কর করে তোলে। তো ভাই, গুলি ঢুকছে শরীরে, কিন্তু মানুষ মরছে ঠিক কোন কারণে ভেবেছো কখনো? চলো একদম সহজ করে বলি। প্রথমেই আসে রক্তক্ষরণ। গুলির ক্ষত থেকে রক্ত এমনভাবে বের হতে থাকে যেন ফুটো পাইপ থেকে পানি পড়ছে। শরীরে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। সেই রক্ত যদি অনেকটা একসাথে বেরিয়ে যায়, তখন শরীর আর শক্তি পায় না, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না, আর তখনই মৃত্যু। দ্বিতীয় কারণ, অঙ্গের ক্ষতি। যদি গুলির আগে হার্টে, মস্তিষ্কে বা বড় কোনো ধমনীতে, তখন আর বাঁচার উপায় নেই বললেই চলে। মস্তিষ্কে গুলি মানে সরাসরি শরীরের কন্ট্রোল রুম বন্ধ হয়ে যাওয়া, ব্যাস সব শেষ। আরও আছে ইয়ার অ্যাম্বোলিজম। গুলির ধাক্কায় বড় কোনো শিরায় হাওয়া ঢুকে গেল, সেই বাতাস রক্তের সাথে মিশে হৃৎপিণ্ড বা মস্তিষ্কে চলে যেতে পারে। তখন পাইপলাইনে এয়ার লক হয়ে যায়, পাম্প কাজ করে দেয় না,
পাম্প কাজ বন্ধ করে দেয়, একদম ইলেকট্রিক মোটরের মতো। ভাই, এতক্ষণ শুধু ভয়ের কথা বললাম, এবার শোনো কিছু অবিশ্বাস্য কাহিনী, যেখানে মানুষ গুলির আঘাত থেকেও বেঁচে গেছে, যেন সিনেমার চেয়েও বেশি। একজন লোকের কথা শুনেছিলাম যার বুকের কাছে গুলি ঢুকেছিল, কিন্তু বুকের পকেটে রাখা ধাতব ফ্লাক্সে গুলি আটকে দেয়। ভাবো তো, লাইফ সেভার হয়ে গেল পকেটের সামান্য জিনিস। সিনেমায় দেখছো না, তেমনি একদম বাস্তবেই ঘটে যায় এমন অলৌকিক ঘটনা। আরেকবার এক মহিলা মাথায় গুলি খেয়েও বেঁচে যায়, কারণ গুলিটা মাথার খুলির হাড় ফুঁড়ে ঢুকতে পারেনি। ডাক্তাররা বলেছিল হাড় নাকি এমনভাবে বাঁকিয়ে দেয় গুলিতে যেন বুলেট স্লিপ করে বেরিয়ে যায়। ভাবো, মানুষের শরীরেও কোনো সময় মার্ভেল সুপারহিরোর মতো। আবার কারো কারো গুলি লাগে শরীরের এমন জায়গায় যেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, যেমন হাতের পেশিতে বা মাংসের মধ্যে ঢুকে থেকে যায়। কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছুঁতে পারে না, চিকিৎসা পেলে তারা একদম ঠিক হয়ে যায়। আরও মজার ঘটনা, একজন লোকের শরীরে একবার 5টা গুলি ঢুকেছিল, তবু বেঁচে গেছে। ডাক্তাররাও অবাক, বলেছে ভাই তোমার জন্মের নক্ষত্র বড্ড ভালো। এমনও হয়েছে গুলি একদম হার্টের কাছে গিয়ে আটকে থাকে, সার্জারি করে বের করতে হয়েছে। ভাবো তো, হার্টের পাশে গুলি, এক চুল এদিক ওদিক হলে আর বাঁচার উপায় নেই। এইসব গল্প আমাদের শেখায় বন্দুক মারাত্মক হলেও সব শেষ না। মানুষের ভাগ্য, শরীরের গঠন আর দ্রুত চিকিৎসা অনেক সময় প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তো ভাই, এতক্ষণ শুনলে বন্দুক কতটা ভয়ঙ্কর, প্রাণঘাতী, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বন্দুক কি শুধু মানুষ মারার জন্যই বানানো, নাকি এর অন্য কোনো কাজও আছে? আসলে ভাই, বন্দুক একটা টুল। যেমন ছুরি দিয়ে একদিকে সবজি কাটতে পারি, আরেকদিকে মানুষ খুন করতে পারি, বন্দুকের ক্ষেত্রেও তাই। অনেকে বন্দুক রাখে সেলফ ডিফেন্সের জন্য। ভাবো, তোমার বাড়িতে চোর ঢুকলে বা নিজের প্রাণ বাঁচাতে গেলে আবার পুলিশ বা আর্মি বন্দুক ব্যবহার করে আইন শৃঙ্খলা রাখতে। মানে সবসময় খারাপ কাজে নয়। তবে সত্যি কথা কি জানো, বন্দুক মানুষের হাতে পড়লে সেটাই ঠিক করে এর ভালো না খারাপ ব্যবহার। অন্যদিকে বন্দুক সমাজে অনেক বড় ভয়ের কারণ, বিশেষ করে এমন দেশে যেখানে আইন দুর্বল বা গ্যাং কালচার বেশি। সেখানে গুলি মানেই আতঙ্ক, পরিবার নষ্ট হয়ে যায়, মানুষ প্রিয়জন হারায়। সেই দিক থেকে বন্দুক একটা বড় সোশ্যাল প্রবলেম। আরেকটা কথা, আমাদের দেশের মতো জায়গায় হয়তো বন্দুকের চলন কম, কিন্তু বিশ্বের অনেক দেশে বন্দুক সহজলভ্য, তাই মানুষ একে খুব সহজে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে ভাই, একটা কথা মনে রেখো, বন্দুক বানিয়েছে মানুষ, আর মানুষই পারে এই অস্ত্রের দায়িত্বশীল ব্যবহার করতে। অস্ত্র ভালো না খারাপ সেটা ঠিক করে কোনো যন্ত্র না, ঠিক করে মানুষের মন। ভাই, আজ অনেক কথা হলো, বন্দুকের জন্মকথা, কিভাবে কাজ করে, গুলি লাগলে শরীরে কি হয়, মানুষ মরেই বা কেন। সবশেষে একটাই কথা বলবো, গুলির আওয়াজ পিউ পিউ হলেও বাস্তবে এর কাহিনী একেবারে ভয়ঙ্কর। ছোটো ধাতুর টুকরো, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে বিজ্ঞান, স্পিড আর জীবন মরণের খেলা। বন্দুক নিজে খারাপ না, খারাপ বা ভালো করে মানুষের ব্যবহার। তাই সাবধান থাকো, সচেতন থেকো। আর ভাই, ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, কমেন্টে লিখে জানাও তোমার কি মনে হয় বন্দুক নিয়ে। আর সাবস্ক্রাইব করো যেন মিস না করো আরও এমন মজার বিজ্ঞান ভিত্তিক ভিডিও। এখনই বিদায় নিচ্ছি। পিউ পিউ নয়, জ্ঞানেই আসল পাওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।